সর্বনিম্ন শ্রেণীর ৫,০০০ শ্রমিক আমরা কাজ করি। যদি এই ভাটা বন্ধ হয়ে যায়, এই ৫,০০০ শ্রমিকের পরিবার কিভাবে চলবে সেটা আমাদের দাবি রইল সবার কাছে। সরকারি যারা যাচ্ছেন ভাটা বন্ধ করার জন্য, এগুলো ভাটার মজুরের সাথে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা যারা লেবারের কাজ করি। আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে? যদি ভাটা বন্ধ হয়ে যায়, আমাদের পরিবারের দায়িত্ব যদি সরকার নেয়, তাহলে আপনারা দেখেন আমাদের দায়িত্ব নেওয়ার পরে আপনারা যা মনে চায় তাই করেন। আমাদের শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক না বাঁচলে দেশ বাঁচবে না। যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বিগত স্বৈর শাসকের সেই 2000 সালের কালো 13 সালের কালো আইন, ইট ভাটা নিয়ন্ত্রণ আইন 2013, এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ভাইদের বলতে চাই, আপনারা বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধশালী করা যায়, বাংলাদেশকে দেশীয় শিল্প কারখানাগুলোকে শক্তিশালী করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য যা যা পরিকল্পনা আছে, আপনারা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করুন। নতুন নতুন উপদেষ্টা তাদেরকে সাজেশন দিন, তাদেরকে অনুরোধ করুন, তাদেরকে জানান আমার বাংলাদেশের মানুষ না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশের লেবার না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। যদি বাংলাদেশ না বাঁচে, যদি লেবার শ্রমিক না বাঁচে, তাহলে আমাদের এই বাংলাদেশের আর থাকার দরকার নাই, আমাদের আর প্রয়োজন নাই। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা একটি একটি হঠকারিতা সিদ্ধান্ত নেবেন, আর বাংলাদেশের লক্ষ কোটি জনতার সেটা নিয়ে সমস্যা হবে, এইটা করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশের সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায়ের এসিলেন্ট সাহেব পর্যন্ত সমস্ত পর্যায়ক্রমে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু বুঝুন, আপনারা দেখুন কি ক্ষতি হচ্ছে আমার জনগণের, কি ক্ষতি হচ্ছে আমার লেবার শ্রমিকের। বাংলাদেশের অর্থনীতি আজ কোথায়? আপনি যে টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, আপনার স্ত্রী সন্তান ভরণ পোষণ করেন, তা কোথা থেকে আসে? এই জনগণ যদি টাকা না দেয়, কালো আইন নিয়ে যে কথা হচ্ছে, সেই কালো আইন কে পাশ করেছিল? যেদিন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন এই বাংলাদেশের শ্রমিকদেরকে হুমকি দিয়ে কথা বলতো। যখন বাংলাদেশের শ্রমিক যখন শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, মানুষ যখন অনাহারে যাচ্ছিল তার বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে যখন রাস্তায় নেমে এসেছিল, তখন শেখ হাসিনা বলেছিল, আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বুঝতে পারবা ভবিষ্যতে কি হয়। সেই ভবিষ্যতে কি হয় শ্রমিকদের উপর প্রতিশোধ নিয়ে গেছে। 2013 সালে কালো আইন পাশ করেছিল, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক শ্রমের কাজ করে সেই ভাটাতে এমন আইন পাশ করেছিল যে পরবর্তীতে ভবিষ্যতে যেন এই আইনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ভাটা যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয়, এবং ইন্ডিয়া থেকে যেন ইট নিয়ে এসে বাংলাদেশের মানুষ কাজ করে, সেই ব্যবস্থা 13 সালে শেখ হাসিনা করেছিল। সেই দৃশ্য আজ সেই শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই আইন আজ আমাদের ঘাড়ে চেপে বসেছে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং প্রশাসনকে আমি বলতে চাই, যদি গেলে আপনারা সার্বক্ষণিক হিসেবে বলে যাচ্ছেন যে এই শেখ হাসিনার কোনো কালো আইন বাংলাদেশে টিকবে না, বাংলাদেশের কোনো আইন দিয়ে শেখ হাসিনার দেওয়া আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না, কিন্তু তাই যদি গেলে আপনাদের প্রয়োজনে বাংলাদেশের সকল স্তরে শেখ হাসিনার করা আইন আপনারা বাতিল করছেন, কিন্তু শ্রমিকদের উপর যে আইন চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা, সেই আইন আপনাদের কেন নজরে আসছে না? সেই আইন আপনারা কেন বাতিল করছেন? যদি গেলে আপনাদের প্রয়োজনে যদি গেলে শেখ হাসিনার আইন আপনারা অন্য আইন বাতিল করে দেশ পরিচালনা করার কাজে আপনারা লিপ্ত থাকেন, তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিকের দিকে তাকিয়ে হাজার হাজার ভাটার মালিক ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে যারা এই ভাটা পরিচালনা করছে, সেই দিকে লক্ষ্য রেখে 13 সালের আইন বাতিল করে এই লক্ষ লক্ষ শ্রমিকের রেজেকের ব্যবস্থা আপনারা করবেন এবং শেখ হাসিনার কালো আইন বাতিল করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল।